হ্যালো সবাই কেমন আছেন? তো আজকে চলেন আপনাদেরকে শেখাই কিভাবে চিকেন রোস্ট বানাতে হয়। তো এটা আমার মায়ের হাতের রেসিপি। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিল, এলাচ, দারচিনি, তেজপাতা, এর মধ্যে পেঁয়াজ বাটা। তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি সামহাও। তো এরপর থেকে দেখাচ্ছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া হবে। তো এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দেওয়া হয়েছিল। তারপর এখানে কাঠবাদাম, কাজু বাদামের পেস্ট করে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। এখন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া লাগবে। রান্নাবাড়ির ক্ষেত্রে মশলাটাকে যত কষানো হবে, বিশেষ করে মাংসের ক্ষেত্রে এটা মানা উচিত আমি মনে করি। মানে মশলাটা যত কষানো হবে, মাংসের টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তো এখানে আরেকটা স্পেশাল মশলা বানিয়ে নিল মা, রোস্টের মশলা আর টক দই, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। তো এই মশলার পেস্টটাও দিয়ে দেওয়া হলো এখানে। এরপর আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। মশলাটাকে সেই পর্যন্ত কষাতে হবে যে পর্যন্ত মশলা থেকে তেলটা না উঠে আসবে। তো এখানে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো এই তো দেখা যাচ্ছে আমার মাংসর মশলা থেকে হালকা তেল ছেড়েছে। তো আমি আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি আর এর মধ্যে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিব। আর রোস্টের পিসগুলো শুধু লবণ দিয়ে ভেজে রাখেছিল, সেই ক্লিপটাও আমি অ্যাড করতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। তো এখানে মাংসের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মশলাটার সাথে মাংসটা আবারও ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে। এতে মাংসের মধ্যে মশলার টেস্টটা উঠবে আর কি। তো মাংসটা কষানো হচ্ছে এখানে। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে, লিকুইড দুধটা ইউজ করা হয়েছে এখানে। তো আবারও মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই রোস্টটা পোলাও দিয়ে খেতে অনেক মজা লাগে, একদম বিয়ে বাড়ির স্টাইলে হয়। তারপর এখানে সামান্য চিনি দিয়ে দিল মা। তো এখানে ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। তো এতে করে ফ্লেভারটা একদম অনেক ভালো আসবে, আর কাঁচা মরিচের একটা আলাদা ফ্লেভারই আছে। তো এরপর ভালো মতো নাড়াচাড়া করে এখানে ঘি দেওয়া হবে। তো আমরা আবার একটু গ্রেভিটা বেশি পছন্দ করি, তো সেজন্য গ্রেভিটা একটু বেশি করে রাখা হয়েছে। আপনারা চাইলে পানির পরিমাণ কম দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একটু গ্রেভিটা দিয়ে পোলাও বা ভাত বলেন মেখে খেতে পছন্দ করি, তো এজন্য একটু বেশি করে রাখা হলো। তো এখানে দেখাচ্ছি অনেক ভালোভাবে সিদ্ধ হচ্ছে, সেই ধোঁয়াটা উঠছে আর কি। আসলে এই ভিডিওটা না হলেও 3 থেকে 4 মাস আগের করা। ভয়েস ওভার দেওয়ার কারণে বলেছিলাম যে আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, কারণ আমি একটু ব্যস্ত থাকি বাবু নিয়ে। তো এই জন্য আর কি আপলোড দিতে দেরি হচ্ছে। তো এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছে আমার মা। তো এখানে আমার রোস্ট রান্না করা প্রায় কমপ্লিট। আর এখানে এই যে রোস্টের ফাইনাল লুক। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন, মানে ট্রাই করে জানাবেন আর কি কেমন লাগে আপনাদের কাছে। এই রোস্টটা আমাদের খুবই প্রিয়। সো দ্যাট ইজ ইট ফর টুডে। টাটা।